এভরিওয়ান, তো চলো আজকে তোমাদের সাথে এমন একটা ব্লগ শেয়ার করব যেটাতে তোমরা অনেক কিছু জানতে পারবে একটা মোস্ট ট্রেন্ডিং জায়গার বিষয় নিয়ে। রেডি হয়ে গেছিলাম, রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম, তখন কিন্তু প্রায় 2টো বাজে, তো ভীষণ রোদ্দুর বাইরে। তো তারপর চলে এসেছিলাম আমি রুবিতে, আর রুবির এখানে দাঁড়িয়েছিলাম, আমি আমার একটা দিদির জন্য ওয়েট করছিলাম। তো ওয়েট করতে 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 বোর হয়ে যাচ্ছিলাম, কখন আসবে কখন আসবে কখন আসবে। তো ফাইনালি চলে এসেছে আমার এই দুই দিদি। তো আমরা এবার কোথায় যাব চলো দেখা যাক, লাস্ট পর্যন্ত কিন্তু থাকতেই হবে। আমরা ছিলাম সায়েন্স সিটিতে, আর এখানে সব দিদিরা চলে এসেছে, তো আমি পরে তোমাদের সাথে আলাপ করিয়ে দিচ্ছি। এখন সবাই ব্যস্ত, যেহেতু অনেক দেরিতে সবার সাথে দেখা হয়েছে, তো হয়ে গেছিলো, ভীষণ গরম লাগছিল। আর এই যে আমরা চলে এসেছি ওজি বাই দ্য লেক, তোমরা সবাই প্রায় জেনে থাকবে এটা কোথায়, তাও আমি লোকেশনটা আরেকবার শেয়ার করে দিচ্ছি। এটা হচ্ছে তপসিয়াতে, নিয়ার সায়েন্স সিটি। আর এই হচ্ছে রেস্টুরেন্টটা, জাস্ট দেখো ভিউটা ভীষণ সুন্দর, একদম অ্যাটমসফিয়ার সায়েন্স সিটি, অনেকেই জেনে থাকবে। তো এখানে আর আমাদের সাথে ছিল এই পুচকুটা, দেখছো যে কত হ্যান্ডসাম হাঙ্ক। আর এটা ছিল ভিতরের ভিউ, মানে ইনডোর ভিউ এটা। পরে আমরা ভিতরে বসে পড়েছিলাম, আর এই মানুষগুলো হচ্ছে আমার অনেক কাছের মানুষ, যে আমি বলে বোঝাতে পারবো না। আর তোমরা অনেকেই দেখে থেকেছো এই মানুষগুলোকে। আর এই মানুষগুলোর সাথে দেখা হয়েছিল কিন্তু আমার টিকটকে। তো তারপরে দেখো এটা হচ্ছে আউটডোর ভিউ, আর আউটডোরে হচ্ছে তখন ভালোই রোদ্দুর ছিল, তো আমরা কিছুক্ষণ ভিতরেই বসেছিলাম। তো আমি ভিউটা তোমাদের সাথে জাস্ট শেয়ার করলাম। এটা কিন্তু একটা বালি থিম রেস্টুরেন্ট, আমাদের কলকাতার বুকে, ভাবলেই অবাক হয়ে যায়। তো ভীষণ সুন্দর ছিল জায়গাটা, ভীষণ অ্যাস্থেটিক ছিল। তো এই যে দ্য ওজি লাইফ, তো যাই হোক এত সুন্দর। আর এই যে দেখো ভিউটা, দেখো বাইরের ভিউটা, তোমরা চাইলে বাইরেও বসতে পারো, ভিতরেও বসতে পারো, যেখানে ইচ্ছা। এখানে বসে ভিডিও ফটোশ্যুট করবো না তা তো হয় না, তো এখানে একটু ফটোশ্যুট করে নিয়েছিলাম। পরে দেখো মেনুটা তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে কিন্তু যদি বলো খাবার বা ফুড ভীষণ এক্সপেন্সিভ, আর সবই প্রায় 500-র ওপরে। আর এখানে আমরা অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস, চিলি চিকেন, হাক্কা নুডলস, আর তার সাথে কি একটা ছিল, চিলি গার্লিক কিছু একটা ছিল, যাই হোক। তো এগুলো অর্ডার করেছিলাম। আমি বলবো টেস্ট ওয়াইজ নর্মালি আমার লেগেছে। দেখছো জলের বোতল, এটারই দাম প্রায় 150 টাকা। আর এই যে আমার হাতে যেটা দেখছো, এটা হচ্ছে আমার বার্থডে গিফট, আমাকে এই দিদিগুলো আমাকে দিয়েছে। তো সবাইকে অনেক থ্যাংক ইউ, অনেক ভালোবাসা এরকম একটা সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। আর তার সাথে দেখো আস্তে আস্তে সন্ধে হতে চলেছে, তো আমি আস্তে আস্তে বাইরের ভিউটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। মানে খুব একটা সন্ধ্যা হয়নি, হালকা হালকা। দেখো এখানেও ভিডিও শ্যুট করছিলাম, এত সুন্দর লাগছিল জায়গাটা, মনে হচ্ছিল আমি দুবাইয়ে আছি বা সত্যি বালিতে আছি, ভীষণ ভালো লাগছিল। তারপরে এই যে আমরা ফটোশ্যুট করছিলাম, এত হাসাহাসি করছিলাম যে বলার কথা না। এই যে জায়গাটা, এখানে কিছু ফটোশ্যুট করেছি, ভিডিও করছি, কিন্তু যেটা আমার একটুও ভালো আসেনি। আর এখানে দেখো আমরা মানে 4-5 জনে আছি। এখানে আমি পরিচয় করে দিই, এটা আমি, তারপর আমার পাশে সমাধি, সমাধির পাশে সরমাদি, সরমাদির পাশে রিনাদি, রিনাদির পাশে মোনালিসাদি। তো এখানে আমরা ভিডিও শ্যুট করছিলাম, যাই হোক। পরে জাস্ট এক ঝলকে ভিউটা তোমাদের সাথে শেয়ার করলাম, ভীষণ সুন্দর, মানে কতবার যে অসাধারণ বা সুন্দর বলবো আমি জানি না। তোমরা চাইলেও কিন্তু এখানে আসতে পারো ফটোশ্যুটের জন্য, একটা ছবি তোলার জন্য কিন্তু ভীষণ সুন্দর এই জায়গাটা। তো আর এখান দিয়ে দেখো যে ভিউটা আসছে, ওদিকে সায়েন্স সিটি, এদিকে আইটিসি রয়্যাল বেঙ্গল, আর এদিকে যে বিল্ডিংগুলো আছে এত সুন্দর লাগছে, মানে আলোটা পুরো জলের মধ্যে পড়ছে। আর এটা হচ্ছে কি যে ওই যে পুচকুটা, মানে এটা হচ্ছে রিনাদির ছেলে, ও ভীষণ দুষ্টু, ও কারোর কোলে আসবে না, ও যে আমার কোলে এসেছে এটাই আমার সৌভাগ্য। এই যে ওকে নিয়ে ঘোরাঘুরি করছি, আর এই দেখো দুষ্টুর মতো একা একা ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে। তাই আমরা শেষের পথে, সবাই ক্লান্ত হয়ে গেছি, ভীষণ এনজয় করেছি, অনেকদিন পর দেখা হয়। আর ওদিকে ছিল দাদা ভাই, মানে রিনাদির হাজব্যান্ড। তো চলো আজকে